গত ৫ বছরে বিসিসিআই তার কোষাগারে ১৪,৬২৭ কোটি টাকা বাড়িয়েছে, যার মধ্যে কেবল গত আর্থিক বছরে ৪,১৯৩ কোটি টাকা রয়েছে, যার ফলে তাদের নগদ এবং ব্যাংক ব্যালেন্স ২০,৬৮৬ কোটি টাকায় পৌঁছেছে। একটি প্রতিবেদন অনুসারে রাজ্যের সংস্থাগুলিকে সমস্ত বকেয়া পরিশোধের পরে রেকর্ড করা এই বৃদ্ধির ফলে সাধারণ তহবিল ২০১৯ সালে ৩,৯০৬ কোটি টাকা থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০২৪ সালে ৭,৯৮৮ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্য সমিতিগুলির সাথে ভাগ করা পরিসংখ্যান অনুসারে ক্রিকবাজ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় জমা দেওয়া হিসাব বিবরণী বলা হয়েছে, সম্মানী সচিব সদস্যদের অবহিত করেছেন যে ২০১৯ সাল থেকে বিসিসিআই এর নগদ এবং ব্যাংক ব্যালেন্স ৬,০৫৯ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,৬৮৬ কোটি টাকা হয়েছে, যা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে কোনো পরিমাণ অর্থ প্রদানের আগে ছিল রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে সমস্ত বকেয়া অর্থ প্রদানের পরে। অতএব ২০১৯ সাল থেকে বিসিসিআই গত ৫ বছরে ১৪,৬২৭ কোটি টাকা যোগ করেছে। এটি গত আর্থিক বছরের তুলনায় ৪,১৯৩ কোটি টাকা বৃদ্ধি। এছাড়াও ২০১৯ সাল থেকে সাধারণ তহবিলও ৩,৯০৬ কোটি টাকা থেকে বেড়ে ৭,৯৮৮ কোটি টাকা হয়েছে, যা ৪,০৮২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এতে আরও বলা হয়েছে যে বিসিসিআই কর দায়ের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করে চলেছে। আদালত এবং ট্রাইব্যুনালে বিষয়টি লড়াই করার সময় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৩,১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। কম আন্তর্জাতিক ম্যাচের কারণে মিডিয়া অধিকারের মোট আয় ২,৫২৮.৮০ কোটি টাকা থেকে ৮১৩.১৪ কোটি টাকায় নেমে আসার পরেও বিনিয়োগের আয় ৫৩৩.০৫ কোটি টাকা থেকে বেড়ে ৯৮৬.৪৫ কোটি টাকায় পৌঁছেছে, যা আমানতের ওপর সুরক্ষিত উচ্চ রিটার্নের জন্য দায়ী। আইপিএলের আয় এবং আইসিসি বিতরণের সাহায্যে বিসিসিআই ২০২৩ থেকে ২৪ অর্থ বছরের জন্য ১,৬২৩.৮ কোটি টাকা উদ্ধৃত পোস্ট করেছে, যা আগের বছরের ১,১৬৭.৯৯ কোটি টাকার থেকে বেশি। রিপোর্ট অনুসারে এর জন্য ২০২৩-২৪ সালে বিসিসিআই অবকাঠামো উন্নয়নের জন্য ১,২০০ কোটি টাকা, প্ল্যাটিনাম জুবিলি দানশীল তহবিলের জন্য ৩৫০ কোটি টাকা এবং ক্রিকেট উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে রাজ্য সমিতিগুলি ১,৯০০.১৮ কোটি টাকা পেয়েছে, যার মধ্যে চলতি বছরের জন্য ২,০১৩.৯৭ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।